নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি পুঁই শাক কেটে নিয়েছি, আলু কুমড়ো, আর নিয়েছি কিছু পুঁই শাকের পাতা কেটে কচি কচি। এখন কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কা দুটো একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর ফোড়নটা আরও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা। নেড়ে চেড়ে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর গন্ধ বার হবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক আর আলু। আজকে রেসিপি তৈরি হবে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাকের ডাঁটা আর আলু ভাজতে ভাজতে এখানে বেটে নেব আদা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম পুঁই শাকের ডাঁটা আর আলু, আর এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। আরও আমি 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা শুকনো লঙ্কা, জিরে আর আদা। সব কিছু দিয়ে আরও একবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ। যেহেতু এখানে পুঁই শাকের ডাঁটা ছিল, সেই ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য দিয়ে দিয়েছি অল্প করে জল। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাকের পাতা, আর পুঁই শাকের পাতা দিয়ে নেড়ে ছেড়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আবার এখানে কিন্তু পুঁই শাকের রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছের রেসিপি তৈরি করতে অবশ্যই একটু গরম মশলা ব্যবহার করতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা একটু গরম মশলা। গরম মশলা দিলে সুন্দর গন্ধ আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি লাইক করবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।